আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া একটু দেরি হয়ে গেছে লাইভে আসতে, আমি 10 মিনিট পরে বলছিলাম। তো এখনও কেউ যুক্ত হন নাই। যুক্ত হলে আমার সাউন্ডটি ক্লিয়ার আছে কিনা, আমার সাউন্ডটি শোনা যাচ্ছে কিনা একটু আপনারা জানাবেন। আমার সাউন্ডটি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমার সাউন্ডটি ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। এখনও পর্যন্ত কেউ একজন যুক্ত হয়েছেন, আমার এক ভাই। আসসালামু আলাইকুম। দুজন যুক্ত হয়েছেন। একটু আপনারা ধৈর্য সহকারে লাইভটি দেখবেন। আমার সাউন্ডটি ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। আপনারা আজকে একটু লাইভটি দেখবেন, আমাদেরকে একটু সহযোগিতা করবেন, একটু শেয়ার করে সহযোগিতা করবেন, একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, একটু আর্থিকভাবে সহযোগিতা করবেন। আমাদের আশ্রমে আশ্রয় থাকা যে সমস্ত হতভাগা বাবা মায়েরা আছে, সবাই এদেরকে ফেলে চলে গেছে, সবাই ফেলে দিয়ে চলে গেছে। আপনারা ফেলে দিয়েন না ভাই, আপনারা কিন্তু আমাদেরকে একটু ছেড়ে যাইয়েন না। আমার শুভাকাঙ্ক্ষী, আমার কলিজার টুকরা আদরের ভাইয়েরা, আমার প্রবাসী ভাইয়েরা, আমার মানবিক ভাই বোনেরা, আপনারা আমাদেরকে ছেড়ে যাইয়েন না। আপনারা ছেড়ে গেলে আমাদের 75টা জীবন, 75টা বাবা মায়ের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আপনারা দয়া করে একটু আমাদেরকে লাইভটি শুনবেন। আমি বেশি সময় নিব না আপনাদের থেকে, আমাদের সকালের সময় দামি সময়, আমি সময় নিব না, আমি মূল কথায় চলে যাব। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাদের কোথা থেকে দেখছেন, একটু কমেন্ট করবেন। আর লাইভটি একটু দয়া করে একজন মানুষ হিসেবে মানুষের জন্য একটু শেয়ার করবেন। লাইভে আসছি আমার এই বাবা মাইদেরকে ফেলে দিয়ে চলে গেছে ওনাদের পরিবার। আমার এই মা আমার কাছে আজকে 6 বছর ধরে আছে। মা আজকে এখানে কয় বছর? 6 বছর। হ্যাঁ 6 বছর। বুঝি নাই। 6 বছর। আজকে 6 বছর এখানে। এই মা আমার কাছে আজকে 6 বছর ধরে আছে, শুরু থেকে একদম। উনি এখানে আসার আগে আমি আগে রাস্তায় ওনাকে খাবার দিতাম। তো আমি যখন এই প্রতিষ্ঠা করেছি, ওনাদেরকে নিয়ে আসছি রাস্তা থেকে। 75 জন এখন বর্তমানে আমার আশ্রমে। তো আজকে 6 বছর ধরে ওনাকে আজকে 6 বছর পর্যন্ত ওনার পরিবার ফেলে চলে গেছে। আপনারাও যদি ফেলে চলে যান, আপনারাও যদি আমাদেরকে অবহেলা করে, হিংসা করে যদি ছেড়ে চলে যান, আমার এই বাবা মায়েদের আর মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, কোনো আর রাস্তা নাই। এখন আল্লাহর দরজা খোলা আছে, আপনাদের ভালোবাসা আছে, আর কিছু নাই ওনাদের। আপনারাও যদি আমাদেরকে ছেড়ে চলে যান, আমরা যাব কোথায় বলেন? প্রিয় ভাইয়ের একটু ভিডিওটি লাইভটি শেয়ার করে দিবেন। আমাদের এই ফেসবুক পেজটি একটু ফলো করবেন। আপনাদের সহানুভূতির হাত, সহযোগিতার হাত একটু শেয়ার করবেন। হ্যাঁ, আজকে আসছি যে আমার এখানে প্রায় 10 জন স্টাফ আছে, আমাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভার সহ। আমাদের এখানে অধিকাংশ বাবা মা হচ্ছে অকেজু, বিছানার মধ্যে পেচ্ছাব পায়খানা করে। আমি দীর্ঘদিন আমি নিজের হাতে নিজে একা করছি, কিন্তু লোকজনের বাবা মায়ের সংখ্যা বেড়ে গেছে। এতিম বাচ্চা আছে, ছোট নবজাতক, যারা এতিম হয়ে দুনিয়ার মধ্যে আসে ভাই, এতিম হয়ে এই দুনিয়ার মধ্যে আসে, যাদের পিতৃ পরিচয় নেই, তাদেরকে যখন এই আশ্রমে আশ্রয় দিছি, তখন আমার এই বাবা মায়েদের দেখভাল করার জন্য স্টাফ প্রয়োজন, বাবুসি প্রয়োজন। 75 জন মানুষের 3 বেলা খাবার রান্না করা, প্রতিবেলার মধ্যে 75 জন। তো আমার স্টাফ প্রয়োজন। আমি আমার পরিশ্রম, আমার হাঁটুর শক্তি দিয়ে, আমি দান বক্সের বিখ্যাত টাকা দিয়ে আমি আমার বাবা মায়েদেরকে দীর্ঘদিন ধরে পরিচর্যা করি আসছি, পরিচালনা করি। এখন আমার আর হাঁটুর শক্তি চলে না। আমি দান বক্স নিয়ে এখন রাস্তা বাইর হলে আমার কোমর ব্যথা করে, আমার হাঁটু ব্যথা করে, আমি পারি না। কিন্তু আমার এই বাবা মায়েদেরকে আমি কিভাবে দেখভাল করব, কিভাবে পরিচর্যা করব? আমার এখন স্টাফদের 2 মাসের বেতন
আমি স্টাফদের 2 মাসের বেতন দিতে পারি নাই, এখন সমস্ত স্টাফরা আমার এই বাবা মায়েদেরকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিছে। আপনারা একটু সবাই ছেড়ে গেলে আমার এই বাবা মায়েদেরকে দেখবে কে? আমার এই বাবা মায়েদেরকে দেখবে কে? ওনাদের পরিবার তো ওনাদেরকে ছেড়ে চলে গেছে। আপনাদেরকে এখন স্টাফরা সবাই চলে যাবে, টাকা দিতে পারতেছি না। তারপর ওনারা টাকা ছাড়া কয় মাস করবে আর? কর্মাস করে তো এখন আপনারাও যদি ছেড়ে চলে যান, আমার এই বাবা মায়েদেরকে দেখবে কে বলেন? কে দেখবে? দেখবে কে বলেন? এদেরকে দেখবে কে? এই যে অগুর বরসার মধ্যে আমার এই মাকে যখন আশ্রয় দিচ্ছি, তখন অগুর ভরসা ছিল। আজকে 2 বছর ধরে আমার কাছে, আজকে 2 বছর পর্যন্ত এই মাটি আমার কাছে খুব বৃষ্টির মধ্যে বৃষ্টিছিল এই মা। আজকে বাবার আশ্রয় হয়েছে, বাবা বলি, আমি মা বলি স্বীকৃতি দিছি, উনি সন্তান বলে আমাকে স্বীকৃতি দিছে। আমি এদেরকে ছেড়ে যাবো কেমনে? সবাই চলে যাবে স্টাফরা, আমি তো যেতে পারবো না। আমার স্টাফদেরকেও আমি আর কয় মাস বেতন ছাড়া ওনারা থাকবো, ওনারও পরিবার আছে, পরিজন আছে, ওনারা তো মানবিক দিক বিবেচনা করে। আমার আর হাঁটুর সুখ দিয়ে হারাই ফেলছি। আমার খাওয়া তো বাবা মায়েদেরকে ডাল ভাত খাওয়াই বাসায় লাগতে পারে, স্টাফদের বেতন তো ওনাদের পায়খানা পেশাব অকেজ মানুষগুলোকে কুলে করে বাথরুমে নিয়ে যাওয়া, বাথরুম থেকে কুলে করে আনা মহিলা স্টাফদের, যে আমার তো মাদের আমি সব কিছু করতে পারি না, আমার এই বৃদ্ধ বয়সে মাদের মহিলা স্টাফ প্রয়োজন। আমার এই মহিলা স্টাফদের বেতন দিতে না পারলে আমার বাবা মা, আমার এই মাদেরকে দেখবে কে? কে আমার দেখবে? একটু আপনারা আমার এই বাবা মায়েদের পাশে দাঁড়ান, যেখান থেকে পারেন, যেই অবস্থায় পারেন, যতটুকু পারেন আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়ান। আমার এই মা পৃথিবীতে কেউই নাই, আজকে 3 বছর ধরে আমার কাছে পৃথিবীতে কেউই নাই। কালকে বলতেছে মরিচ ভাত খাবে, ওনার মন চাচ্ছে মরিচ ভাত খেতে, বাসায় ছোটোবেলায় ঘরে বাড়িয়ে খাইছে। পৃথিবীতে কেউই নাই। দীর্ঘদিন গার্মেন্টসের চাকরি করছিল, হাঁটুতে যখন এই বৃদ্ধে বয়সে আর চাকরি করতে পারতেছে না। আজকে 3 বছর হচ্ছে না, 3 বছর 2.5 বছর হচ্ছে, 2.5 বছর হবে, 3 বছরের চেয়ে কম, 2 বছরের চেয়ে বেশি, 2.5 বছর ধরে আমার কাছে। তো এদেরকে ছেড়ে আমি যাব কোথায়? সবাই চলে যেতে পারবে, আমি যেতে পারবো না। আমরা একটা অ্যাম্বুলেন্স নিয়েছি, আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, ওইটার পিছনে টাকা গেছে, স্টাফদের বেতন দিতে পারি না, 2 মাসের সহযোগিতা আসতেছে না। আমার বাবা মায়েদেরকে খাওয়াবো কি? আমি নিজেও দান বাক্স নিয়ে যেতে পারতেছি না, খুব কষ্টের মধ্যে আছি ভাই। এই বাবা মায়েদের দিকে একটু দাঁড়ান, এই বাবা মায়েদের চেহারার দিকে তাইকে একটু ভালোবাসার হাত বাড়াই দেন, আল্লাহর কাছে পাবেন। আল্লাহর রসুলের উম্মত হিসেবে, নবীজির উম্মত হিসেবে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান, তরিকা পালন করেন। এই ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ান। আমার এই মা, কার কথা বলবো? কয়জন মায়ের বাবার কথা বলবো বলেন? এই মা এই বৃষ্টির মধ্যে একটা আমাদের শাহিন ভাই নতুন ভরা বৃষ্টি ব্রিজের উপরে দীর্ঘদিন ছিল, 1 টুকরো গরুর মাংস 10 টাকা দিয়ে কিনে গেছে, 3 টুকরো 30 টাকা, 30 টাকা হয় না 10 টাকা দিয়ে হোটেল থেকে আমার এই মা 1 টুকরো গরুর মাংস কিনে গেছিল। আজকে সেই মা এখানে আসি, একটা বিছানা পাইছে, একটা বেড পাইছে। তো এখান থেকে যদি আমার অচল বাবা মায়েদেরকে দেখবে, আমার ওনারা সুস্থ আছে, আমার ওকেজু বেড পেশেন্ট যারা বেডের মধ্যে পায়খানা পেছে, তাদেরকে দেখার জন্য স্টাফ প্রয়োজন। তো একজন এই যে উনি বেড পেশেন্ট, উনি ঘুমাইছে, উনি অন্ধ। তো আপনারা যদি ওনাদেরকে সবাই অস্বীকার করতেছে, ওনাদের পরিবার ওনাদেরকে অস্বীকার করতেছে যে এই মাকে সন্তানে ফেলে দিয়ে চলে গেছে। আমি মানবিক দিক বিবেচনা করি এই মার আশ্রয় দিছি। নেককার মহিলা, খুব নেককার মহিলা, কান্না করিয়ে না, খুব নেককার মহিলা, ওনাদের খুব নেককার মহিলা, কান্না করিয়ে না, খুব নেককার, খুব আল্লাহওয়ালা। ওনাদের পক্ষে আল্লাহ আছে, কিন্তু দুনিয়ার সহযোগিতা না থাকলো, দুনিয়ার মানুষের ভালোবাসা না থাকলে আল্লাহ ওনাদের প্রতি দয়া করে। ওনারা মজলুম, আল্লাহ ওনাকে বাথরুমে নিয়ে যেতে হয়, কুলি করে আনতে হয়। এই স্টাফদের যদি বেতন দিতে না পারে, ওনারা কি থাকবে? ওনাদেরকে কে নেবে কুলি করে? আমি কয়জনের কথা বলবো? আমার আর 2 মেয়ে আছে, যে এদিকে ঘুমাচ্ছে, অনেকে ঘুমাই গেছে। আমার আজকে যখন আসছে আমার উপরে, যখন আমা
ও মা, ও মা, ও উনি হাইবা তো মা, আমা একটু উঠান না মা, আসছি তো, একটু উঠান। হ্যাঁ তো যার দুইটা মা আছে এখানে, কার কথা বলবো বলেন? ওকে জু, ওনারা হাঁটাচলা করতে পারে না, এটা একটা রুম। এখানে যারা মোটামুটি মানসিকভাবে সুস্থ তাদেরকে এই রুমে রাখি, এই রুমে তাদেরকে রাখি। আমার এক মা আছে, আপনারা চিনেন অনেকে। আজকে কয় বছর এখানে? আজকে কয় বছর বলো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এইসব মায়েরা পায়খানা পেশাব পরিষ্কার করার জন্য ওরা যদি চলে যায়, ওদের বেতন ছাড়া ওরা কি থাকবে? ওদের সংসারের মধ্যে তো ওরা চলে যাবে আমাদেরকে ফেলে। আমরা তো আর এগুলো মাদেরকে ফেলে চলে যেতে পারি না। আপনারা একটু সহযোগিতা করবেন, আপনারা একটু দয়া করে আমাদের দিকে তাকাবেন। আপনারা যদি না থাকেন আমাদেরকে কে দেখবে? কান্না করিও না, আল্লাহর ওয়াস্তে একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ান। আসলে আমার খুমুর ব্যথা করতেছে, সারাদিনের পরিশ্রম, সারাদিনের মেহনত আমি নিজে করি, স্টাফ কম রাখি, নিজে করি। তবু যারা আছে না লাখিতে পারতেছি না, আমার স্টাফদেরকে অপেক্ষায় লাগছি, ওনারা নিজেরাই বলবে। আমি তবু আরেকটু বাবাদের কাছে যাব। এই বসো, সিটে বসো বাবা। শামসু কাকা কোথায়? এই এদিকে লাইটটা দাও। কি করেন বাবা? হ্যাঁ, ওই লাইটটা দেন তো বাবা। নামাজ পড়ছেন? আমার এই যে ব্যাট ফ্যাশনগুলো, আমার এই অকুজু বাবাদেরকে খেয়ে দেখবে বলেন, ওরা চলে গেলে পুরুষ স্টাফরা ওনাদেরকে দেখে ওনাদের পরিচর্যা করে। এই যে আমার এই বাবা, আল্লাহ তাআলা, আমিও বাবা হারিফ, বাবা হারা বেতা। আমার এই বাবা খুব ফাঁসত নামাজ পড়ে, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহকে ডাকে, তাহাজ্জুদ পড়ে শীতের দিনের মধ্যে। আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য দোয়া করবো, ওনাদের পাশে দাঁড়াইলে ওনারা দোয়া করবো, ওনাদের অন্তরের দোয়া আল্লাহ কবুল করবে। আপনি আমার হুজুরের আপনারা লাইট করেন, যাতে উনি সুস্থ সবলভাবে আমাদের চালাইতে পারে, কষ্ট না হয়। আপনারা যদি সাহায্য করেন আমাদের জন্য ভালো হয়, আমরা একটু ভালো খাইতে পারি, ভালো থাকতে পারি, ওষুধ নিতে পারি। এইটা আমাদের কাম্য। আপনারা দোয়া করবেন, দোয়া করে আমার হুজুরের দান করবেন, হ্যাঁ, যাতে আমাদের আচ্ছা যাই হোক, আসলে কষ্ট লাগে। আমি স্টাফদের কাছে নিয়ে যাবো, আরও বাবা মায়েদের রুম আরও একটু আছে, ওনাদেরকে একটু দেখাই। স্টাফরা আছে এখানে, পুরুষ স্টাফরা, মহিলা স্টাফরা সবাই আছে। আমাদের যে আছে আমার আরেকটা রুম, এটা মাইদের। আপনারা সবাই ফেলাই দিয়ে চলে গেলে আমরা তো ফেলে দিতে পারবো না। আপনারাও যদি ফেলে দেন, খেয়ে দেখবে এদেরকে বলেন। এদের বেতন দিতে না পারলে ওরা থাকবে কেমনে বলেন? আসলে ফেডার আশায় তো, দুইটা টাকা পাওয়ার আশায় ওনারা সেবা করতেছে। যেখানে নিজের সন্তানেরা ফেলে দিয়ে চলে যাচ্ছে, সেখানে ওনারা টাকার বিনিময়ে হোক, পরিশ্রমের বিনিময়ে হোক, তারা সেবা করতেছে। তো ওটা যদি দিতে না পারে তারা থাকবে কেমনে বলো? আসসালামু আলাইকুম। দেখেন, আমরা সবাই অসহায়। আমাদের খেসমত করতে এই ছেলে লোকজন রাখে, টাকা পয়সা কোত্থেকে দিবে আপনারা যদি সাহায্য না করেন? ছেলেরা যদি আপনারা না শেয়ার করেন এই ছেলের সাথে, আমরা কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো? আফজালা হালা, আফজালা হালা, এগুলো না কেন তারা বিয়াগুন যাইব কি বলে হওয়ার হালিয়ে যে এতগুলো মানুষ। ওকে জু ব্যাট ফ্যাশন, যে এতগুলা এখানে দুজন, এক খাম বলে দুজনে এখানে কে হ্যাঁ, এবার হনা মানে হালা না, এবার টাং হারা না, এবার আমানা হরে আমানা হালা, কলা বাগান হন্ডে। দেখেন আর একটা আছে সবাই এখানে, সবাই শোয়াতে একটার পর একটা। এতগুলা মানুষের কে দেখবে বলেন? ওনারা চলে, এদিকে একটা আছে যে ওনারা খুব কষ্ট করে দেখভাল করে। যাই হোক, আরেকজন আছে এদিকে। নগরবাসীর কিছু ক, নগরবাসীর কিছু ক, নগরবাসীর
কিসে কই আপনি কই দেন কিছু কহ না। আপনারা নগরবাসীরা আমরারে সাহায্য করেন। আমরা কিচ্ছু নাই, খানার ওষুধ মষুধ কিচ্ছু নাই। আব্বা আপনারে কষ্ট করে খাওয়াইতেছে, আব্বা ছাড়া আপনার কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ যে অনেক মানুষ, আমি আর দেরি করব না, অনেকে দেখতেছেন লাইভটি অনেকক্ষণ ধরে। আমি আমাদের স্টাফদের কাছে নিয়ে যাব। দেখেন আমার স্টাফরা বসে আছে সবাই, বড় দিকে লাভ কি, এই যে ওনারা সবাই পুরুষ স্টাফরা এখানে বসে আছে। ম্যানেজার এই অফিসে চলে আসো তোমরা। আসলে ওরা ধরো কিস্তি আছে অনেকের বাসা বাড়িতে, অনেকের এই ওই যে সবাই আসো, সবাই আসো। কি শরম লাগতেছে? মহিলা স্টাফদেরকে চলে আসতে বলো। এক সাইডে দাঁড়াও। যে আমাদের স্টাফরা সবাই আসছে, এদিকে আসো মামা। যে পুরুষ স্টাফ, মহিলা স্টাফরা, মহিলা স্টাফ 2 জন, পুরুষ স্টাফরা এই আমাদের ড্রাইভার সাহেব সহ আছে এখানে। ড্রাইভার সাহেব ছাড়া আর ওই হুজুর ছাড়া সবার 2 মাসের বেতন বাকি। আসলে খুব কষ্ট হচ্ছে বেতন দিতে। ওনারা আর সিদ্ধান্ত নিছে, ওনারা আর এই আমরা যদি এ মাসেও বেতন দিতে না পারি, ওনাদের অন্য উপায় করতে হবে, চলে যাবে। তা আপনারাও যদি চলে যান, ওনারাও চলে গেলে মানুষগুলার অসহায়গুলার দেখবে কে? তো আপনারা ওনাদেরকে সামনে আনছে আজকে। এই ওনাদের এই বেতন ছাড়া আর কয়দিন থাকবে। তো আপনারা সবাই আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আমাদের এই অসহায় মজলুম নিঃস্ব এই মানুষগুলার পাশে দাঁড়ান। লাইভটি শেয়ার করবেন, আপনাদের ভালোবাসা সহানুভূতি দিয়ে এই মানুষগুলার পাশে দাঁড়ান। একজন মার দায়িত্ব, অনেকে অনেক রকমের কথা বলে, আমি তাদেরকে কিছু বলতে চাচ্ছি না। এই অনেকে অনেক কিছু বলে, অনেক রকম বলা সহজ। রাস্তার মানুষগুলাকে, রাস্তার পোশাকওয়ালা মানুষগুলার সাথে থাকা, তাদেরকে কুলে নেওয়া, তাদেরকে বুকে নেওয়া, তাদেরকে কুলে করে ডাক্তারের কাছে নেওয়া খুব কঠিন। কমেন্টের মধ্যে, ফেসবুকের মধ্যে, লেখালেখির মধ্যে অনেক কিছু বলা যায়। তাদের পাশে দাঁড়ানো, তাদের দুর্গন্ধগুলো সহ্য করা খুব এই কষ্টদায়ক। মানে এটা সহজ না, এটা কঠিন। আমাদের এই অনুভূতিটা একটু জানবো, একটু বলো। এখানে সেবা করি কেমন লাগতেছে একটু বলো। তুমি তো আগেও ছিলে এখানে, কয় বছর ছিলে বলো? আমি 2023 সাল থেকে এখানে মাঝখানে চলে গেছিলাম। আমি এখানে কেমন লাগে? মাদের সেবা করি, বাবাদের সেবা করি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। হ্যাঁ, এখন তো একটু আমরা সমস্যার মধ্যে আছি, এটা বলো। এখানে আমাদের মানে স্টাফ দ্বারা মানে বেতন দিতে না পারায় ওরা সিদ্ধান্ত নিচ্ছে মানে সবাই চলে যাবে। ওনাদেরকে একটু দাও, ইরফানকে একটু দাও। কয় মাস ধরে আসো? এখন 5 মাস চলতেছে। হ্যাঁ, তো কেমন লাগে এখানে সেবা করি? ভালো লাগে। কেউ করবে টাকা দিয়েও, কেউ করবে না, হ্যাঁ? টাকা দিয়েও করবে কিনা বলো? এই দুর্গন্ধ, পায়খানা, পেশাব, হ্যাঁ না, হ্যাঁ, কেউ করবে না। কয়জনের পরিষ্কার করে ডেলি এটা বলো। যারা এই লম্বা লম্বা কথা বলে তাদের উদ্দেশ্য বলো। এখানে কয়বার পায়খানা করে একটু বলো। এখন 5 জনে 5 বার করে। হ্যাঁ, অনেক সময় তো 2 বারও করি দে। হ্যাঁ, 2 বার করে দিন। হ্যাঁ, তাই পেশাব পায়খানা ঘন ঘন করে। এই শীতের দিনের মধ্যে বেশি করে। যে মানিকের একটু দাও, ইরফানকে দিবা, বাপুসিকে সবকে দিবা। ফয়সাল বলো, এখানে কয় বছর ধরে আসো বলো? 1 বছর। 1 বছর। জি। তো এখানে যে টাকা দিয়েও পায়খানা পেশাবগুলো পরিষ্কার করবে? না, করবে না। হ্যাঁ, না, যারা বড় বড় কথা বলে তাদের উদ্দেশ্য বলো, কিছু বলো। আমাদের বাবুসি সাহেবকে দাও। বাবুসি সাহেব একটু বলো, পায়খানা পেশাব যে টাকা দিয়েও যে ওনারা করতেছে, এটা শুকরিয়া না? টাকা দিয়ে করবে না কেউ, আমরা যে এরকম করতেছি। এই দিনে 4-5 বার পায়খানা করে, একবারে পেশাব করে, এদের কাপড় বদলাতে হয়, এখানে টয়লেটে দিতে হয়, কুলে করে সব জায়গায় দিতে হয়। আমরা টাকা না পেলে চলে যাবো, আমাদের বাড়িতে সংসার আছে না, আমরা তো চলে যাবো টাকা না পেলে। আমাদের চাকরি করতে একটু দাও, লুজিয়া ফাঁকে দাও। লুজিয়া ফাঁকা বছর ধরে আসি হইয়া। আসসালামু আলাইকুম।
আমরা এই গত বছরে 1 বছর 7 মাস ছেলে মেয়ে, এই বছরে আজকে 4 মাস রানিং। তো এখন আমাদের মা বাবাদের দেখার জন্য তো লোক অবশ্যই, বাচ্চাদের মা বাবাদের দেখাশোনা করার তো অবশ্যই লোক লাগায়। এখন এর মধ্যে যদি আমাদের বেতনটা দেওয়া না হয়, আর এদের তো কষ্ট শেষ নেই, ডেলি ফার্স্ট্রাপ পায়খানা ডেলি 5-12 করে 10-12 করে। শীতের মধ্যে তো ফার্স্ট্রাপ বেশি করতেছে, পায়খানাও করতেছে। এই মুরব্বীদেরকে নিয়ে অনেক কষ্ট। এখানে টাকা দিয়েও মানে এগুলো করতে পারবে না কেউ। আপনারা সবাই দোয়া করেন। আমি আর সময় নষ্ট করতেছি না, অনেকেই দেখছেন, অনেকক্ষণ ধরে আছেন, অনেকেই আপনাদেরকে আর কষ্ট দিচ্ছে চাচ্ছেন। আপনাদের প্রতি শুকরিয়া, কৃতজ্ঞতা। আপনারা ভুলে যাই না মানুষগুলাকে, সবাই ভুলে গেছে, এদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ওনাদেরকে অস্বীকার করে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। আমরাও যদি ফেলে চলে যাই, মানুষগুলোর দেখবে কে? অনেক মানুষ তো ফরি মরি থাকে রাস্তার মধ্যে ব্যবহারিক হিসেবে। অন্তত মানুষগুলোকে আমরা ওনারা 40 জন বাসা 40 জন গই। তো এই মানুষগুলারে এই আমাদের এখানে যে বাচ্চাদের দেখতে হয়, মহিলা স্টাফদেরকে বাচ্চাদেরকে দেখতে হয়। তো কে দেখবে বলেন এদেরকে? এই যে এই 3 বাচ্চাগুলা, এই পাগলগুলারে, এই বৃদ্ধা মানুষগুলারে, বেড পেশেন্টগুলারে কে দেখবে বলেন? আপনারা ভালো লাগলে একটু শেয়ার করবেন, এই মানুষগুলার পাশে একটু দাঁড়ান, সহযোগিতার হাত, সহানুভূতির হাত একটু বাড়াই দেন। মানুষের জন্য, জীবনের জন্য। এই জিন্দগির মধ্যে, হয়াতের মধ্যে, দুনিয়ার বিলাসিত জিন্দগির মধ্যে আজীবন থাকবো না। 70 বছরের হয়াতের মধ্যে আমরা কত কিছু করতেছি, যে অফুরন্ত হয়াত, আমাদের যে মৃত্যুর পরে যে অফুরন্ত হয়াত, খবরের মধ্যে হাজার বছর থাকতে হবে, আমরা যে কোটি বছর থাকতে হবে, এই বছরগুলোর জন্য, এই খবরের জন্য আমরা কিছু কামাই করি। এই মানুষগুলোর পাশে দাঁড়াই, ক্ষুধার্ত মানুষগুলোর পাশে দাঁড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সবাইকে কবুল করুক। সবাই একটু সহযোগিতার হাত, সহানুভূতির হাত বাড়াই দিবেন, এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন। আল্লাহর ওয়াস্তে আপনাদের প্রতি অনুরোধ, এই মানুষগুলোর পাশে দাঁড়ান। আমার একার মা বাপ নয় এগুলা, আপনাদের সকলের মা বাপ। আমি তো বলি, আমি পাহারাদার, আপনারা হচ্ছেন অভিভাবক। আপনারা সহযোগিতা করছেন বলে আমি দীর্ঘ 6 বছরের অধিক সময় এই মানুষগুলো নিয়ে টিকে থাকতে পারছি। আপনাদের ছোটো সহযোগিতায়, ছোটো দানে আপনারা একটু আমার এই কঠিন সময়ের মধ্যে, এই একটু নাজুক সময়ের মধ্যে যদি এগিয়ে না আসেন, যে যতটুকু পারেন, 10 টাকা পারেন, 5 টাকা পারেন, বিকাশে দিয়ে সহযোগিতা করে আমার স্টাফদেরকে একটু এ মাসের বেতনটা হলো অন্তত দিয়ে তাদেরকে আমি একটু রাখতে পারি মতো একটু সহযোগিতার হাত বাড়াই দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।